আছে আপনার, শুশ্রূষার প্রয়োজন। রোগ নয় এটা, ষড়যন্ত্র। আমার সিংহাসন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। স্বামী, এরও সমাধান বের করা যাবে, কিন্তু এখন আপনার বিশ্রামের প্রয়োজন। আমাকে আপনার সহায়তা করতে দিন। আসুন আমার সাথে। ওই ষড়যন্ত্রকারীকে আমি খুঁজে বের করব, যে করেই হোক ওকে খুঁজে বের করব আমি। স্বামী, স্বামী যাবেন না। আমি জানি যে সব কার কাজ। মহাদেব, আপনার কষ্ট আমরা কি করে কমাতে পারি বলুন না। তা সম্ভব নয়, কারণ এই জ্বরকে তার চরমে পৌঁছানো থেকে কেউ থামাতে পারবে না দেবী পার্বতী। তাহলে তার পরিণাম কি হবে? অরাজকতা। এই জ্বর, এর বিষম প্রভাব প্রকৃতির ওপর পড়বে, আর সম্পূর্ণ প্রকৃতির প্রভাব জনমানস আর সমাজের মন মস্তিষ্কে পড়বে। বহমান জল শুকিয়ে যাবে, মনের মলিনতা বয়ে চলা নদীকে তাদের থেকে উদ্দেশ্য ছিনিয়ে নেবে, অস্তিত্বহীন করে দেবে, অর্থহীন হয়ে যাবে সবকিছু। উদরপূর্তির সাধন আর শ্রদ্ধার উপকরণ ভোজন সমাপ্ত হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, আর হ্রাস পাওয়া শ্রদ্ধার জন্য অন্ন সমাপ্ত হয়ে যাবে। যা আজ পর্যন্ত পুষ্প ও পত্র দ্বারা শোভিত ছিল, এই সম্পূর্ণ সভ্যতার সম্বল ছিল, অবলম্বন হয়ে উঠেছিল বৃক্ষ, সমাপ্ত হয়ে যাবে। কারণ যখন সভ্যতার বিনাশ হয়, তখন বনস্পতি স্বয়ং জীবন থেকে দূরে চলে যায়। তাপের চরম শিখর, সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের তপস্যা ভুলে যাবে, তখন সে সূর্যের অগ্নিকেও কম বলে মনে করবে। আর এই জ্বরের প্রভাব কেবল এই সৃষ্টিতেই নয়, উপরন্তু এই সৃষ্টিতে বসবাসকারী মানুষের ওপরও পড়বে। এই জ্বর কেবল শরীরে নয়, সমাজের অন্তরেও ছড়িয়ে পড়বে। শারীরিক ক্ষত দেখা যায়, ঠিক হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু একজনের মনে স্থিত ভয়, আশঙ্কা, লোভ আর ক্রোধের ভাব কখনোই বিলীন হবে না। এত আনাজ অবশ্যই চোরও। না না, এটা আমার আনাজ, আমি নিজের ক্ষেত থেকে এনেছি। ও চোর, মারো না, ওকে। এটা আমার। আমার ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও, মারো ছেড়ে দাও না, বলছি। ছেড়ে দাও, ফেরত দাও, এটা ফেরত আমার, দাও আমাদের আমার। জিনিস। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এমন ব্যক্তি সর্বদা একা আর দুঃখজনক মৃত্যু লাভ করবে।
ভোলানাথ, কোথায় আপনি? আসুন আর দেখুন যে আমাদের দেবতাদের উপর কি সংকট নেমে এসেছে। কোথায় আছেন ত্রিদেব? আমার এই অবস্থার খবর না ব্রহ্মার কাছে আছে, না বিষ্ণু, আর না তো মহেশ্বরের কাছে। কোথায় আছে যাদের ছাড়া এই সৃষ্টি ক্ষণিকের জন্যও চলতে পারে না? কোথায় আছেন সেই শিব শক্তি, যে শক্তি সংকটের সময় ত্যাগের পথ বেছে নেন, আর শিব মৌনতার পথ বেছে নেন? তারা আমাদের মতো দেবতাদের পাশে কেনই বা এসে দাঁড়াবেন? এই সব কিছু শিব শক্তির ছড়ানো ভ্রম, ওনাদেরই মায়া আর ওনাদেরই মিথ্যা রচনা। ভোলানাথ, তাহলে এই রোগের সমাধান কি? সময়ের পূর্বে সমাধানের প্রচেষ্টা করা সমস্যাকে বাড়িয়ে তোলে নারায়ণ। এই মুহূর্তে এটাই উচিত হবে যে আপনারা সবাই নিজ নিজ লোকে ফিরে যান। আর তুমি পিতা? আমি হ্যাঁ পিতা। আমি আমার পিতার সমস্যার সমাধান করব। ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। হ্যাঁ, ওনার জন্যই হয়েছে এই অবস্থা। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। যে বৈদ্য হয়েও নিজের সন্তানের জ্বর সারিয়ে তুলতে পারেনি, সে আমাদের সন্তানকে কিভাবে রক্ষা করবে? কি করে করবে তাদের চিকিৎসা? আরে কোথায় আমাদের সহায়তা করবেন উনি? তারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। এই বৈদ্য আমাদের গ্রামে থাকার যোগ্য নয়। গ্রাম থেকে বের করে দাও ওকে। হ্যাঁ, বাইরে বের করে দাও। এক্ষুনি চলে যাও তুমি, বের করে দাও ওকে। কাকে কাকে বের করবেন আপনারা? আপনারা কি প্রয়াস করছেন না আপনাদের সন্তানদের বাঁচানোর? আপনারা কি প্রয়াস করছেন না এই জ্বর থেকে মুক্তি পাওয়ার? তাহলে কি আপনারা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবেন? আপনজনকে সহায়তা না করতে পারা কোনো অসমর্থতা নয়, তার দুর্বলতা। এই সংসারে এমন কোনো গৃহ নেই যার দ্বারে মৃত্যু করা নাড়েনি। তাহলে শুধুমাত্র আমার পিতাকেই কেন দোষারোপ করা হচ্ছে? আমাদের হার স্বীকার করা উচিত নয়। দয়া আর সেবা যদি ত্যাগ করি তাহলে তো অসুর হয়ে যাব। আমার পিতা একজন বৈদ্য হওয়ার দায়িত্ব পালন করেছেন। আজ তো ওকে সুস্থ মনে হচ্ছে। বৈদ্যমাতা ঔষধি দিয়েছে নিশ্চয়ই। না, বৈদ্য পিতার। কি?
আমাদের ভুল হয়ে গেছে বৈদ্য মহাশয়, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বৈদ্য মহাশয়, ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, বৈদ্য মশাই, ক্ষমা করে দিন, ক্ষমা করে আমাদের দিন। ক্ষমা করে দিন, বৈদ্য আমাদের মশাই, ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের, ক্ষমা করে দিন আমাদের। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচিয়ে নিন। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের, ক্ষমা করে দিন আমাদের। আমাদের হ্যাঁ, হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচান আপনি। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের, আমাদের ক্ষমা করুন বৈদ্য মশাই, আমাদের সন্তানদের আপনি রক্ষা করুন। আমাদের তোমার কোন রকম সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও এই গ্রাম থেকে। संकट से तू डरता काहे बकोले की दहाड़ लगा रे तब तेरा हर दुख काटेगा अपनी नाम रगड़ रगड़ के बकोले